তো বন্ধুরা, বিয়ে বাড়ির তো অনেক ব্লগ দেখলে, এবার একটু খাওয়া দাওয়ার ব্লগও দেখাই তোমাদেরকে। যে কি খাওয়া দাওয়া করলাম সেদিনকে বিয়ে বাড়িতে, সেটা না দেখালে আমারও মনে হয় খাবার হজম হবে না। তাই দেখো, হাত টাত ধুয়ে একেবারে রেডি হয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করতে যে সেদিনকে রাত্রে কি কি খাবার খেলাম। তো ফার্স্টেই দেখো প্লেট দিয়ে দিয়েছে, আর প্লেটটা তো আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, আর আমাকে দেখা দেখি মেয়েও সেটা করে নিচ্ছে। তো ফার্স্টেই দেখো চলে এসেছে প্লেটের মধ্যে গরম গরম ভেটকি মাছের ফ্রাই, ও সাথে শশা আর কাসুন্দি, খেতে তো দারুণ ছিল। নেক্সট চলে এসেছিল নান টাইপ কচুরি আর নবরত্ন পনির, এটাও না খেতে দুর্দান্ত ছিল। আমি তো পনির খেতে দারুণ ভালোবাসি, আর এই কচুরিটা না ভীষণ সফট ছিল, তাই খেতে তো দারুণ লাগছিল। সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো, নান আর নবরত্ন পনির শেষ করতে না করতেই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিল ভাত, ডাল আর আলু ভাজা, যেটা গরম গরম খেতে হেব্বি লাগছিল। আর পাশে আমার মেয়ে দেখো, যা যা খেতে পাচ্ছিল না সব আমার প্লেটে তুলে দিচ্ছিল। আর ও না প্রত্যেকটা অনুষ্ঠানে এসে এরকমই করে। আর এদিকে ভাত ডাল আলু চিপসের পরেই চলে এসেছিল বড় বড় গলদা চিংড়ি, তাও আবার পিছনে কাঠি গোজা। চিংড়ি মাছ শেষ করেই প্লেটে নিয়ে নিলাম ইয়া বড় একটা কাতলা মাছের পেটি। আর জানো তো, আমি কিন্তু ভাত অল্প একটুই নিয়েছিলাম। কেন বলো তো? বিকজ মাটন আছে, এরপরেই তো মাটনটা খেতে হবে না, ওর জন্য মাছ দিয়ে বেশি ভাত খেয়ে লাভ নেই, বা ভাতও বেশি নিয়ে লাভ নেই, মাটনটা বেশি করে খেতে হবে, তাই না? তারপরেই শুরুতেই নিয়ে নিয়েছিলাম 2 পিস মাটন। একটুকুনি ভাত ছিল প্লেটে, সেটা দিয়ে তো পুরোটা আগে খেয়ে নিলাম, তারপরে তো মাটনটা শুধু শুধু খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই 2 পিস মাটন খেয়েই আবার মাটন চাইলাম। তারপরে দেখো প্লেট ভর্তি মাটন আমার। আর পাশে আমার মেয়ে বসে খাচ্ছে কি জানো, দেখো। আমি চিকেন খেতে ভালোবাসি, তাই চিকেন খাচ্ছি। চিকেনটা কি ভালো হয়েছে মা? আমার মেয়ের তো চিকেন খাওয়ার একটাই কারণ, চিকেনের হাড্ডি। বেসিক্যালি ও তো চিকেনের মাংসটা খায় না, ও হাড্ডিটাই খায়, তাই ওটাই খাক। আর আমি আর এদিকে দেখো প্লেট ভর্তি করে মাটন খাচ্ছি। যাই হোক, মাটন খেয়ে সত্যিই হাঁপিয়ে গেছে, তাই শেষ পাতে দেখো চলে এসছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর রয়েছে সন্দেশ, যেগুলো খেতে সত্যি খুব ভালো ছিল। সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল, একেবারে বাঙালিয়ানা স্বাদ। আর শেষে তো ছিল আইসক্রিম। আইসক্রিমটা হাতটা ধুয়ে একদম সাইড হয়ে গিয়ে আরাম করে খাচ্ছিলাম। তো তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। এইভাবেই পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ জানাই সবাই।